আজ 17/2/2025 আসার পরে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না যে কোন কাজটা আজকে হয়েছে আর কোন কাজটা হয়নি। কারণ আমি যখন এসেছি তখন অনেকটাই দেরি হয়ে গেছে। এইদিকে আমাদের যে বিমগুলো ঢালা হয়েছিল তার জন্য যে পাটাগুলো ভাড়া নেওয়া হয়েছিল সেই পাটাগুলো খুলে দেওয়া হয়েছে এবং সেই পাটাগুলো নেওয়ার জন্য লোকজন কিন্তু এসে হাজির হয়েছে। কারণ পাটার মধ্যে যে প্লেটগুলো রয়েছে সেগুলো ছাড়িয়ে তারা পরের দিন নিয়ে যাবে। আজকে তাই পাটাগুলোকে রেডি করে নিচ্ছিল। এদিকে বালিটা দেখছিলাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বালিটাকে একটু তুলে দিতে হবে কারণ কয়েকদিনের মধ্যে বৃষ্টি হবে এবং রাস্তা দিয়ে অন্যান্য লোকজনদের যখন জিনিসপত্র নিয়ে যাওয়া হবে তখন কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই ওটাই দেখছিলাম যে বালিটাকে খানিকটা তুলতে হবে। এইদিকে বেশ খানিকটা মাটি সামনেটায় পড়ে রয়েছে, সেই মাটিগুলোকে এবার তুলতে হবে। সেই সমস্ত কিছুই দেখছিলাম। আমি যখন এসেছি তখন মোটামুটি মিস্ত্রিদের কাজ হয়ে গেছে, তারা স্নান করছিল। আমি তাই দেখছিলাম যে এই প্লাস্টার হওয়ার পরে কেমন, কেমন লাগছে দেওয়ালগুলো এবং কতটা কি হয়েছে কাজ, কতটা হয়নি সেগুলোই আমি একটু ঘুরে, ঘুরে দেখছিলাম। দেওয়ালগুলো কিন্তু দেখতে বেশ লাগছিল। প্লাস্টার হয়ে গেছে, প্লাস্টারের পর পলিশ মানে ওই যে শান মতো করে দেওয়া হয় সেগুলোও হয়ে গেছে। এখন কিন্তু আর দেওয়ালের মধ্যে জলশোপ করার যে ভয়টা সেটা কিন্তু নেই। আর এই মুহূর্তে বেশ ভালোই তাজা রোদও রয়েছে, তাই চচ্চড়িয়ে কিন্তু জল শুকিয়েও যাচ্ছে। কয়েকদিন পর নাকি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তো তার আগেই এই কাজগুলো কিন্তু আমাদের হয়ে গেল। ঈশ্বর যেমন, যেমন করে আমাদেরকে কাজ করিয়ে নিচ্ছে বা হচ্ছে বা করাচ্ছেন উনি সেভাবেই কাজ এগোচ্ছে। এই যে এই দিকের দেওয়ালটা কিন্তু আগামীকাল প্লাস্টারের কাজ ধরা হবে এবং বাকি আস্তে, আস্তে এভাবেই গোটা দেওয়ালগুলো চারিদিকে বাইরের যে অংশগুলো সেগুলোকে কিন্তু প্লাস্টার করে নেওয়া হচ্ছে। কারণ পরবর্তীকালে কখন সময় হবে না হবে, মিস্ত্রি ঠিকঠাক পাওয়া যাবে কিনা বা এই যে মাটি-টাটি একটু দিয়ে সামনের দিকগুলো দিতে হবে, তো সেইগুলো কাজ যাতে আমরা করতে পারি তাই চেষ্টা করা হচ্ছে যে এখন ১ম এর দিকে বাইরে, বাইরে জায়গাগুলো যেটুকু কাজ আর কি করা যায় তো সেগুলো করে নেওয়া হচ্ছে। এখন আমাদের সামনের দিকের দেওয়ালটা আর ডান পাশের যে দেওয়ালটা সেই দুটো দেওয়াল কিন্তু প্লাস্টারের কাজ বাকি রয়েছে। আজকে পেছনের দিকে যে প্লাস্টারটা ছিল সেটা কমপ্লিট করা হয়েছে। এইদিকে টুকটাক করে কাজ আর কি এগোচ্ছে। মাটিটা রয়েছে, মাটি তোলার লোক এখনও আসেনি তাই মাটিটা এভাবেই জড়ো করা রয়েছে। তো ধীরে, 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 ধীরে একটু, একটু করে কাজ কিন্তু এগোনো হবে। আমি একটু দেওয়ালের ওপর উঠে গোটাটাই ঘুরে, ঘুরে দেখছিলাম। এদিকে আমাদের পাথরের স্টকও বেশ অনেকটাই কমে গেছে, তবে যথেষ্ট পরিমাণে পাথর এখনও পর্যন্ত আছে। পরবর্তীকালে ঢালাইয়ের সময় হয়তো লাগতে পারে আরও ২ গাড়ি মতো, মানে ২ ট্রাক্টর মতো, তো তখন আনিয়ে নিতে হবে আর কি। এদিকে ইটটাও দেখে নিলাম, ইট কিন্তু খুব তাড়াতাড়ি লাগবে। এইদিকে পাটাগুলো, এগুলো পুরনো পাটা রয়েছে, আবার আমাদের কিছু পাটা কিনে নেওয়া হয়েছে। এই পাটাগুলো দিয়ে কিন্তু পিলারের যে বক্সগুলো তৈরি হবে সেগুলি এই নতুন পাটাগুলো দিয়ে হবে। এই পাটাগুলোর ভাড়া যা পরিমাণে লাগছে যে আর কি বলবো। তাই আমরা চেষ্টা করলাম একটুখানি পাটা নিজেদের কিনে রাখতে। এতে ওই যে ২ বার ৩ বার করে কাজ হবে, তো মোটামুটি দুটোই সেম, সেম হয়ে যাবে। তাই নতুন পাটা দিয়ে কাজও হবে খুব ভালোভাবে, আর লোকে যে এসে নিয়ে চলে যাবে বা ৩ বার ৪ বার ৫ বার একটা উল্টোপাল্টা ভাড়া নেওয়ার একটা টেনডেন্সি আছে মানুষজনের, তো সেগুলো আর কিন্তু হবে না। তো কিছুটা পাটাও আমাদের কিনে নিতে হলো। এইদিকে মাটিগুলো দেওয়া হচ্ছে আর একটু, একটু করে ধাপে, ধাপে জল দেওয়া হচ্ছে যাতে মাটিগুলো ঠিকঠাক মতো করে বসে। আমাদের সিঁড়ি যেখানটায় হবে, এই যে চাতালটা এইখানটার মধ্যে সিঁড়ি হবে। এই জায়গাটা অনেকটাই বড় আছে, একেবারেই ছোট হয়তো মনে হচ্ছে কিন্তু এতটাও ছোট নয় জায়গাটা। পুরো 10x10 এর একটা জায়গা আছে, 10x10 না সরি, তো ওই 9.5x10 এরকম কিছু একটা জায়গা এর মধ্যে রয়েছে। তো সেই জায়গাটায় আমাদের সিঁড়ির কিন্তু মেজারমেন্ট করা হয়েছে। আর এই যে চাতালটা, এটা হচ্ছে আমাদের পায়খানার যে চেম্বারটা তার মধ্যে কিন্তু ঢালাই হয়েছে। আর এই জায়গাটা গোটাটা জুড়ে আমাদের ওয়াশরুমটাকে তৈরি করা হবে। এই যে কর্নারের দিকে একটা ফাঁকা জায়গা ছিল সেই জায়গাটায় আউটলেটটা করা হয়েছে। আর বাকি ঘরগুলোতে মাটি ভরাটের কাজের জন্য লোকজন বলা হয়েছে, তারাই একটু, একটু করে রোজ এসে মাটিগুলোকে ভরে, ভরে দিয়ে যাচ্ছে। এবার আমাদের পিলারগুলোকে ওপর দিকে ওঠাতে হবে, তাই পিলারগুলোতে এবার রড বাঁধতে হবে এবং পিলার তৈরির আগে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো তৈরির কাজ আমাদের কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। একবার পাটা খুলে নেওয়া হয়েছে মানে পরবর্তী পাটার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। যেহেতু আমরা বিমগুলো ঢেলে নেব, মানে পিলারগুলো, তো পিলারগুলো ঢালার জন্য তো পাটা লাগবেই, তো সেই কারণেই আমরা নতুন পাটাগুলো অর্ডার করেছিলাম। সেগুলো আজকে চলেও এসেছে। এইদিকে দেখুন এই ঘরটার মধ্যে বেশ অনেকটা পরিমাণে মাটি কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে।
আগামীকাল দেখা যাবে এই ঘরগুলো মাটিতে একদম ভর্তি, ভর্তি হয়ে গেছে। আর তারপর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে মাটিগুলোকে একদম নরম করে ফেলতে হবে। ধীরে, ধীরে আস্তে, আস্তে সমস্ত কিছুই হবে। তাই চেষ্টা করছি একটু, একটু করে ভিডিও করে স্মৃতির খাতায় ভিডিওগুলোকে অন্তত জমা করে রাখতে।